আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের বাগেরহাট, এই যে বাগেরহাট 132/33 কেবি গ্রিডে আপনাদের আজকে একটা গুরুত্বপূর্ণ ডিভাইস দেখাবো। ডিভাইসটা হচ্ছে, ভিডিওটি দেখার আগে একটা অনুরোধ, আমার পেজটি একটু ফলো দিয়ে যান। ফলো দিয়ে চলেন ভিডিওটা দেখে আসি। এই যে দেখেন, এটা আছে সার্চ কাউন্টার মিটার। যে তিন ফেজে 3টি মিটার লাগানো হয়েছে। সরাসরি এটা উপরের আমাদের গ্রাউন্ডিংয়ের সাথে সংযোগ আছে। উপরে একবারে টাওয়ারের গ্রাউন্ডিংয়ে দিয়ে একবারে এই জায়গায় মিটারিং হয়ে মাটিতে চলে গেছে। এটা হচ্ছে বজ্রপাত, যে এলাকাগুলোতে বজ্রপাত বেশি হয়, সেই বজ্রপাত কাউন্টার করার জন্য মূলত এই মিটারগুলো দেওয়া। আসলে এই মিটারে যে কাজ হয় বজ্রপাত নিয়ন্ত্রণ করে তেমন কিছু না। এগুলো দেওয়া হয় মূলত কোন এলাকায় কী পরিমাণ বজ্রপাত হয় সেই বজ্রপাতগুলো কাউন্টার করার জন্য। সেই অনুপাতে সেই ডিস্ট্রিক্ট বা এলাকা বা এরিয়ায় সেইভাবে প্রোটেকশন নিয়ে এই সব বড় বড় স্থাপনা উপকেন্দ্রগুলো তৈরি করা হয়। তাই এই জায়গায় আমাদের বাগেরহাট খুব জানেন তো, উপকূলীয় এলাকা। প্রতিটা ফিডারে যে সার্চ কাউন্টার মিটার দেওয়া আছে, প্রতিটা ফিডারে দেওয়া আছে, প্রতিটা 33 কেবি ফিডারে দেওয়া আছে। তাই এগুলো আসলে বজ্রপাত নিয়ন্ত্রণ করে না, এগুলো কী পরিমাণে বজ্রপাত হয় সেই বজ্রপাতগুলো কাউন্টার করার জন্য, গণনা করার জন্য। সকলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। একটা জিনিস দেখায়, দেখেন সার্চ কাউন্টার মিটার কি অবস্থা হয়ে গেছে। বজ্রপাত পুড়ে সার্চ কাউন্টার মিটার একেবারে ছেঁড়া বেড়া হয়ে গেছে। এই যে একটা অ্যানালগ, এইগুলো অ্যানালগ সিস্টেম। এই যে প্রতিটা ফিডারে একটা করে সার্চ কাউন্টার মিটার দেওয়া আছে, প্রতিটা ফেজে দেওয়া আছে সার্চ কাউন্টার মিটার। আমরা মূলত আসছিলাম গ্রিডে কাজের জন্য। এই যে দেখতেছেন, এই যে ক্ল্যাম্পটা গলে একেবারে কি অবস্থা। সারা রাত রেড হট হয়েছে, রেড হট হওয়ার কারণে এই ক্ল্যাম্পটা পুড়ে একেবারে গলে বিপজ্জনক অবস্থায় ছিল। তা আমরা এই ক্ল্যাম্পটা পরিবর্তন করার জন্য আসছি, এখানে কাজ করতে আসার শেষ মুহূর্তে আপনাদেরকে এই ভিডিওটা উপস্থাপন করলাম। তাই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এমন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।